হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর সমাজ বিচিত্রা বইয়ের কর্মপুস্তকের পাঠ নং 5 ভারত পরিচয় ও ভৌগোলিক বৈশিষ্ট্য এই পাঠের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করা থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখো, নাম্বার 1 দেওয়া হয়েছে যে নিচের দেওয়া ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো ও সঠিক স্থানে সাংকেতিক চিহ্ন প্রয়োগ করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ ভারতের মানচিত্র দিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদেরকে মানচিত্র দিয়ে দিচ্ছে। নমস্কার, তুমি কি করবে, এখানের মধ্যে সাংকেতিক চিহ্ন কি কোন জায়গায় কি হবে সেটা তোমরা এখানে বসাবে। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন হলো যে ভারতের 4 সীমানাতে থাকা রাষ্ট্রগুলোর নাম। তাহলে দেখতে পাচ্ছ সেকেন্ড পৃষ্ঠাতে দেওয়া আছে ভারতের মানচিত্র, তারপর রাষ্ট্রগুলির নাম হয়ে যাবে। প্রথম দেওয়া আছে যে চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার অ্যান্ড নেক্সট হয়ে যাবে তোমার শ্রীলঙ্কা। তারপর নাম্বার 2 হলো যে নেক্সট হলো যে হিমালয় পর্বত লিখে নেবে তোমরা মাউন্ট এভারেস্ট। 3 নম্বর হবে 3টি মুখ্য নদী হয়ে যাবে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র। তারপর নেক্সট ঘ নম্বর হয়ে যাবে পশ্চিম দিকে অবস্থিত 2টি বন্দর হয়ে যাবে মহারাষ্ট্র, গোয়া লিখতে পারো। নেক্সট হয়ে যাবে মরুভূমির অঞ্চলের একটি নগর হয়ে যাবে রাজস্থান, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে দেখতে পাচ্ছ এখানে বসিয়ে দেবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে হবে, অ্যান্ড নেক্সট হয়ে যাবে তোমার লাক্ষাদ্বীপ এখানে হবে। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট নাম্বার 2 হলো যে পূর্ববর্তী পৃষ্ঠার মানচিত্রটি দেখে আমাদের ভারতের কোনগুলো রাজ্যের সীমানা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত লিখো। তাহলে আমাদের রাজ্যগুলি কোনগুলি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত সেখানে তোমরা এখানে রাজ্যগুলির নাম লিখবে, এখানে বিদেশি রাষ্ট্র লিখবে। তাহলে এভাবে তুমি লিখবে যে ক নম্বর হবে আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম হয়ে যাবে বিদেশি রাষ্ট্র থাকবে ভুটান। রাজ্যগুলির নাম নেক্সট হবে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ হয়ে যাবে তোমার চীন বিদেশি রাষ্ট্রের সীমানায় আছে। নেক্সট হয়ে যাবে তোমার পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, জম্মু ও কাশ্মীর হয়ে যাবে তোমার পাকিস্তান রাজ্যের বিদেশি রাষ্ট্রের সীমানায় আছে। নেক্সট হয়ে যাবে লাদাখ হয়ে যাবে আফগানিস্তান, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, মিজোরাম ও ত্রিপুরা হয়ে যাবে বাংলাদেশ। নেক্সট হয়ে যাবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম হয়ে যাবে নেপাল। 6 হয়ে যাবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম হয়ে যাবে মায়ানমার, তামিলনাড়ু হয়ে যাবে তোমার শ্রীলঙ্কা। তারপর নাম্বার 3 হলো যে ভারত পরিচয় ও ভৌগোলিক বৈশিষ্ট্য পাঠটিতে থাকা চিত্রের সাহায্যে উত্তর লিখো। তাহলে চিত্রটি দেখে তুমি উত্তর এখানে লিখবে। তাহলে প্রথম কোশ্চেন হলো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের 3টি পর্বত পাহাড়ের নাম লিখো। তাহলে হবে নাগা, খাসি, জয়ন্তিয়া। নেক্সট খ নম্বর হলো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে অবস্থিত 3টি পর্বত পাহাড়ের নাম লিখো। তাহলে এখানে লিখবে তুমি নাম হয়ে যাবে আরাবলি, বিন্ধ্য, সাতপুরা। নেক্সট গ নম্বর হবে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে 3টি নদীর নাম লিখো। তাহলে বলবে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। নেক্সট ঘ নম্বর হলো উপকূলীয় অঞ্চলে অবস্থিত 2টি বিখ্যাত শহরের নাম লিখো। তাহলে বলবে মুম্বাই, গোয়া। নেক্সট হয়ে যাবে দ্বীপপুঞ্জের 2টি জায়গার নাম লিখো, হয়ে যাবে রণঘট এবং স্বরাজ দ্বীপ। তারপর নেক্সট হলো যে 4 নম্বর ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তাহলে তুমি এভাবে মিলাবে কৃষিকার্যের সঙ্গে মিলাবে সমভূমি অঞ্চল, কার্পাস চাষের সঙ্গে মিলাবে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, মাছ ধরা কার্য হয়ে যাবে উপকূলীয় অঞ্চল, অবসর বিনোদন হয়ে যাবে তোমার মরুভূমি অঞ্চল, জল বিদ্যুৎ প্রকল্প হয়ে যাবে পার্বত্য অঞ্চল, জারোয়া জনজাতি হয়ে যাবে তোমার দ্বীপ অঞ্চল। তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, তারপর নেক্সট হলো যে 5 নম্বর নিচের বিশৃঙ্খলভাবে থাকা শব্দগুলো সাজিয়ে লিখেন। প্রত্যেকটি শব্দে ব্রহ্মপুত্রের একটি উপনদীর নাম বুঝাবে। শব্দগুলো সাজিয়ে উপনদীগুলোর নাম তালিকা প্রস্তুত করো। তাহলে সবটি এখানে উপনদী নামগুলি দেওয়া আছে, তাহলে তোমরা এখানে শুদ্ধভাবে লিখবে। তাহলে প্রথম হয়ে যাবে তোমার মানস, তারপরে হয়ে যাবে ধনশিরি, তারপরে হয়ে যাবে পাগলাদিয়া,
তারপর হয়ে যাবে সনকোষ, তারপর হয়ে যাবে সোনশিরি, তারপর হয়ে যাবে দিবাং, দরিকা, কলং, দিহিং, কপিলি, কৃষ্ণাই এবং বুড়িদিহিং। ঠিক আছে, এভাবে তোমরা সাজিয়ে লিখে নেবে। আমি জাস্ট লিখে দিলাম, তোমরা সেভাবে লিখে নেবে। দেখে নাও 6 নম্বর হলো যে তোমাদের নিজে অঞ্চলে পাওয়া বনজ সম্পদ ও খনিজ সম্পদের কয়েকটি তালিকা প্রস্তুত করো। তাহলে এটা তোমরা নিজেই করে নেবে। নেক্সট দেওয়া হলো যে 7 নম্বর, নিচের মানচিত্রটি থেকে ব্রহ্মপুত্রের উত্তর পাড়ে ও দক্ষিণ পাড়ে উপনদীগুলি শনাক্ত করো। তাহলে এখান থেকে উত্তর পাড়ে কি কি আছে উপনদী এবং দক্ষিণ পাড়ে কি কি উপনদী আছে সেগুলি তুমি শনাক্ত করবে। তাহলে চলো দেখে নাও। তাহলে তুমি উত্তর এইভাবে লিখবে। উত্তর পাড়ের উপনদী হয়ে যাবে সোনকোষ, মানস, পাগলাদিহা, বেকি, পুঠিমারি, ধনশিরি, ভরলি, দিক্রিং, রঙ্গা নদী, সোনশিরি, জিয়াডল, তারপরে হয়ে যাবে তোমার ছিমেন, দিয়াং, দিবাং। দক্ষিণ পাড়ের উপনদী হয়ে যাবে তোমার জিরিবাম, কৃষ্ণাই, কুলসি, ভরলু, কপিলি, কলংসুতি, ধনশিরি, ভগদই, দিখো, বুড়োদিহিং, দিহিং, লোহিত। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 8 নম্বর হলো নিচের দেওয়া জাতি জনজাতি মানুষেরা অসমের কোন কোন অঞ্চলে বেশিরভাগ বসবাস করে লিখো। তাহলে এখানে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র উপত্যকায় কোন কোন জনজাতি বসবাস করে, বরাক উপত্যকায় কোন কোন জনজাতি বসবাস করে, অ্যান্ড পাহাড়িয়া অঞ্চলে কোন কোন জনজাতি বসবাস করে। তাহলে আনসারে লিখবে। এখানে জনজাতির নামগুলি দেওয়া আছে, জাস্ট এখানে তুমি চুজ করে এখানে বসাবে। তাহলে তুমি ব্রহ্মপুত্র উপত্যকায় লিখবে তুমি মরান, বড়, আহোম, মিসিং, রাভা, মটক, কোচ, চুতিয়ারা বসবাস করে। বরাক উপত্যকায় বসবাস করে বাঙালি, মণিপুরি, কাছাড়ি, নেপালি। পাহাড়ি অঞ্চলে বসবাস করে কার্বি, ডিমাসা, তিওয়া, কুকি, খাসি, মার। এগুলি জনজাতি পাহাড়ি অঞ্চলে বসবাস করে। তারপর নেক্সট 9 নম্বর অ্যান্ড 10 নম্বরটা তোমরা নিজেই করে নেবে। ঠিক আছে, তাহলে এই হলো এই চ্যাপ্টারটি এখানেই শেষ করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।